আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে চলে এসেছি দক্ষিণ কোরিয়ার ইছন শহরের একটি সুন্দর ও মনোরম পর্যটন স্থান সলবংখংওয়ান। প্রকৃতি, পাহাড়, লেক, ঝর্ণা আর নানা ধরনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সুন্দর একটি ঝর্ণার কাছে। চারপাশে সবুজ পরিবেশ আর ঝর্ণার পানির শব্দ শহরের ব্যস্ততা থেকে যেন এক মুহূর্তে অন্য এক শান্ত জগতে নিয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য আসলে এমনই, কোনো কৃত্রিমতা নেই, শুধু পানি, পাহাড় আর সবুজের অপূর্ব মিলন। কিছু মুহূর্তে শুধু নীরবে দেখতেও ভালো লাগে। ঝর্ণা পেরিয়ে আবার আমরা চলে এলাম সলবং হোসুয়ের কাছে। পাহাড় আর আকাশের মাঝে শান্ত এই লেগের দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। চারপাশে সবুজ গাছপালা আর তার মাঝে বিশাল জলরাশি। হাঁটতে হাঁটতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই আলাদা। লেকের সৌন্দর্য দেখা শেষে এবার শুরু হলো পাহাড়ে ওঠার পালা। প্রথম দিকে পথটা বেশ সহজ মনে হচ্ছিল, কিন্তু যত উপরে ওঠা শুরু করলাম ততই বুঝতে পারলাম পাহাড়ে ওঠা সত্যি এতটা সহজ নয়। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। পাহাড় এখন কত উঁচা, কত 10 কেজি কমাবো, কত ইয়ে থেকে আসছে ওই মাথা থেকে এখন কত উঁচা পাহাড়। কই নিয়ে আসছো ভাই? এই অন্যটা কেমন কেন বললাম আজকে ভাইয়া 10 কেজি কমাবো। অনেক ক্লান্ত হয়ে গেছে ভাইয়া, পাহাড়ের একদম চূড়ায়। আমরা এখন অনেক উপরে আছি। মেহেদি ভাইয়া, আপনার অনুভূতি কেমন পাহাড়ের উপরে? আরে ভাই, হাঁপিয়ে গেছি। মাটি থেকে অনেক উপরে আছি। আর আছে পাহাড় অনেক। শেষ পর্যন্ত পুরো পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব হলো না, তাই এবার আমরা ধীরে ধীরে নিচে নেমে আসছি। তবে পুরোটা উঠতে না পারলেও যতটুকু পথ উঠেছি সেই পথের প্রকৃতি আর সৌন্দর্য উপভোগ করাটাই ছিল আসল আনন্দ। নিচে নামার পথে চোখে পড়ল বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার জায়গা। পরিবার নিয়ে ঘুরতে এলে ছোটদের জন্য সময় কাটানোর ভালো একটি সুযোগ রয়েছে এখানে। এরপর শুরু হলো সলবংখংওয়ান এর আরও কিছু সুন্দর ও আকর্ষণীয় জায়গা ঘুরে দেখা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য, পুরনো স্থাপনা, বাড়িঘর এবং চারপাশ জুড়ে অসংখ্য গাছপালা। প্রতিটি জায়গার মধ্যেই যেন আলাদা একটি গল্প লুকিয়ে আছে। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানকার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়াও খুব সুন্দরভাবে অনুভব করা যায়।
সব কিছু ঘুরে দেখার পর আবার ফিরে এলাম সেই সুন্দর লেকের কাছে। আজকের এই ছোট্ট ভ্রমণে পাহাড়, ঝর্ণা, লেক, সবুজ প্রকৃতি আর বিভিন্ন দর্শনীয় স্থান সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা সময় কাটালাম। আপনারাও যদি কখনো ইছন শহর আসেন তাহলে সলবং খংওয়ান ঘুরে দেখতে পারেন। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।